বিয়ে শুরুটা হয় স্বপ্নের মতো, কিন্তু সেই বিয়ে কি পুঁজি করে বাংলাদেশি নারীদের চীনে পাচারের অভিযোগ উঠছে। আর এই অভিযোগের মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর এক পরিসংখ্যান। মাত্র ৬ বছরে পারিবারিক বা কিউ1 ভিসায় চীনে গেছেন ৪,২২৬ জন। শুধু ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১,৭২১ নারী। শনিবার ২২ আগস্ট ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২০ সালে কিউ1 ভিসায় চীনে গিয়েছিলেন ৬৯ বাংলাদেশি নারী। ২০২১ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ৭ জনে। ২০২২ সালে ৩৫ জন নারী চীনে যান। এরপর ২০২৩ সাল থেকে হঠাৎ বাড়তে থাকে এই সংখ্যা। ওই বছর ১,০১৬ জন, ২০২৪ সালে ১,৩৭৮ জন এবং ২০২৫ সালে ১,৭২১ জন নারী কিউ1 ভিসায় চীনে যান। ভুয়া বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের চীনে পাচারের অভিযোগ সামনে আসার পরই এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রক্রিয়াকে ব্যবহার করে পাচারকারী চক্র নারীদের চীনে নেওয়ার সুযোগ তৈরি করছে। এ ধরনের পাচার ঠেকাতে বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে যাচাই বাছাই আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী বিবাহ নিবন্ধনের পর বিবাহ সনদ প্রথমে নোটারি পাবলিক এবং পরে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এ বিষয়ে প্রস্তাবিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বর্তমানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে।